পয়লা জুন থেকে নিয়মের বড়সড় বদল। গ্যাস থেকে শুরু করে ইপিএফও, এটিএম কার্ড, ফিক্সড ডিপোজিটের নিয়মে বড়সড় পরিবর্তন, যার সরাসরি প্রভাব পড়বে আপনাদের উপর। তো বন্ধুরা, সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে পয়লা জুন থেকে গ্যাস থেকে শুরু করে ইপিএফ, এটিএম কার্ড, ফিক্সড ডিপোজিটে কোন কোন পরিবর্তন আসতে চলেছে সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। পয়লা জুন থেকে আর্থিক জগতে বড় পরিবর্তন, নজরে রাখুন এই নিয়মগুলি। হাতে মাত্র কয়েকটা দিন, তারপর 2025 সালের পয়লা জুন থেকে দেশের আর্থিক পরিকাঠামোয় আসতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই পরিবর্তনের প্রভাব সরাসরি সাধারণ মানুষের ব্যাংকিং, বিনিয়োগ, দৈনন্দিন খরচের উপর পড়বে। দেখে নিন কোন কোন ক্ষেত্রে কি বদল আসতে চলেছে। ফিক্সড ডিপোজিটে সুদের হার কমতে পারে। বর্তমানে বেশিরভাগ ব্যাংক 6.5% থেকে 7.5% পর্যন্ত সুদ দেয় ফিক্সড ডিপোজিটে, কিন্তু বিশেষজ্ঞদের মতে পয়লা জুন থেকে নতুন নিয়মে এই সুদের হার কমতে পারে। তাই এফডি করার পরিকল্পনা থাকলে পয়লা জুনের আগেই করে নিলে বেশি লাভবান হবেন গ্রাহকরা। ইপিএফও 3.0 আরও সহজ হবে প্রভিডেন্ট ফান্ডে টাকা তোলা। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও চালু করতে চলেছে ইপিএফও 3.0 নামের একটি আপডেটেড সিস্টেম। এর ফলে পিএফ তোলা আগের তুলনায় অনেক সহজ হবে। এটিএম কার্ডের মতোই সুবিধা। এবার থেকে এটিএম কার্ডের মধ্যে একটি কার্ডের মাধ্যমে পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা যাবে। সহজ কেওয়াইসি ও ক্লেম। কেওয়াইসি আপডেট, ক্লেম সাবমিশন প্রক্রিয়া হবে আরও ঝামেলামুক্ত, দ্রুত। ক্রেডিট কার্ডের নিয়মে আসছে কড়াকড়ি। পয়লা জুন থেকে ক্রেডিট কার্ড ব্যবহার সংক্রান্ত কিছু নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। অটো ডেবিট ব্যর্থ হলে জরিমানা। যদি অটো ডেবিট ব্যর্থ হয় তাহলে 2% অতিরিক্ত জরিমানা দিতে হতে পারে। ফুয়েল ইউটিলিটি বিলের অতিরিক্ত চার্জ। পেট্রোল, ডিজেল, বিদ্যুৎ বিলের ক্ষেত্রে বাড়তি চার্জ পড়তে পারে। রিওয়ার্ড পয়েন্টের স্বচ্ছতা। গ্রাহকরা এবার থেকে রিওয়ার্ড পয়েন্ট সিস্টেম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এটিএম ব্যবহারে বাড়তি চার্জ। ডেবিট কার্ডধারীদের জন্য পয়লা জুন থেকে এটিএম ব্যবহারের নতুন নিয়ম আসে। নির্ধারিত সীমার বেশিবার এটিএম ব্যবহার করলে দিতে হবে অতিরিক্ত চার্জ। যারা বারবার এটিএম কার্ড ব্যবহার করেন তাদের জন্য এটা অতিরিক্ত খরচের বোঝা হতে পারে। এলপিজি গ্যাসের দামের পরিবর্তনের সম্ভাবনা। প্রতি মাসের প্রথম দিন এলপিজি গ্যাস প্রাইস পরিবর্তিত হয়। জুন মাসেও তেমনটা হবে বলে আশা করা হচ্ছে। দাম বাড়লে গৃহস্থদের খরচ বাড়ে, চাপ পড়বে নিম্ন মধ্যবিত্তদের জন্য। পয়লা জুন 2025 থেকে ইপিএফও থেকে শুরু করে ব্যাংকিং ও রান্নার গ্যাস সব ক্ষেত্রে আসছে পরিবর্তন। তাই নতুন নিয়ম জানা শুধু নয়, তার আগে সঠিক সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ সকলের।